হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। আমার কদিন ধরে ঠান্ডা লেগেছে অতিরিক্ত, মাথার যন্ত্রণা, মাথা ভার, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, রান্নাবান্নাও করতে ইচ্ছা করছে না। কিছু কী করবো, একা সংসারে করতে হবে, করছি কোনো রকমে। আজকে সকালে উঠে সমস্ত কাজবাজ সেরে স্নান করে টিফিন করলাম, পরোটা করলাম, আলু ভাজা করলাম, দাদাভাইকে মেয়েকে খেতে দিলাম, আমারও খাওয়া হয়ে গেছে। আজকে দুপুরবেলা কী রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা সঙ্গে থেকেও দেখতে থেকো, পাশে থেকো। আজকে দুপুরবেলা রান্না করবো। দাদার বাড়ি থেকে মাটন নিয়ে এসছে, ছেলে অনেকদিন খাবে খাবে করছে, ওই জন্য আজকে মাটন নিয়ে এসছে। আজকে মটনটা পাতলা করে ঝোল করবো, লাল লাল করে। আমি প্রথমে বেছে নিয়েছিলাম, এতে লোম থাকে, লোমগুলো বেছে নিয়ে আমি নুন হলুদ আর অল্প করে সরষের তেল মাখিয়ে রেখেছি। আর এখানে আমি সব কেটে কুটে ধুয়ে নিয়েছি। দুটো পেঁয়াজ আছে, আমি ধুয়ে কুচি নিয়েছি। একটা টমেটো হাফ ধুয়ে আমি কুচি নিয়েছি। এখানে আলু ডুমো ডুমো করে, 4টে আলু ডুমো ডুমো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এখানে মশলাও করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আলু পেস্ট করে নিয়েছি। আর ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা আর গোটা কটা রসুন নিয়েছি, এটা ফোড়ন দেবো। ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি সরষের তেল দেবো পরিমাণ মতন আলু ভাজার জন্য। আলুগুলো আমি সব দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেব। আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর কড়াইয়ে তেল আছে অল্প, 50-এর কম আছে, আর 50% আমি তেল দেবো, সরষের তেল। 100-র কাছাকাছি তেল দিলাম। আমি প্রথমে ফোড়ন দেবো। এই যে গোটা রসুন নিলাম 5-6টা আর দুটো তেজপাতা কুচি মিশিয়ে ফোড়ন দিলাম। পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভেজে নেব। তেজপাতা রসুন পেঁয়াজ আর টমেটো আমি ভেজে নিয়েছি লাল লাল করে। পেঁয়াজের মধ্যে আমি মটনটা দিয়ে দেবো। মটনটা একটু ভেজে ভেজে নেবো। আমি মটনটা হালকা করে ভেজে নিলাম পেঁয়াজের সঙ্গে। একটা মশলা দেবো আমি, আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম। দেবো গুঁড়ো মশলা, নুন আছে 1 চামচ, হলুদ আছে 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, অল্প একটু চিনি দিলাম। আর টেস্ট হওয়ার জন্য, কালার হওয়ার জন্য। দাদাভাই তরকারিতে মিষ্টি খেতে চায় না, তো আমি মিষ্টি দিই যাতে তরকারি টেস্ট হয়, কালার হয়। আলু ভাজাটাও দিয়ে দেবো। তারপর কষে নেবো কিছুক্ষণের জন্য, তারপর পরিমাণ মতন জল দেবো। মটন আর মশলা আলু একসঙ্গে করছি, আরও কিছুক্ষণের জন্য কষবো। অল্প অল্প জল দিয়ে আমি করছি, আমি নিচে পুড়ে লাগবে। কালারটা খুব সুন্দর এসছে। কারণ মশলা আলু সব কষানো হয়ে গেছে, আমি কড়াটা নামিয়ে নেবো। প্রেসার কুকারটা বসাবো। প্রেসার কুকারে 1 মগ জল দিয়েছি, তার গরম বসিয়ে দেবো। কড়াটা নামিয়ে নিলাম। প্রেসার কুকারে আমি সব এক এক করে মটন আলু দিয়ে দেবো এর মধ্যে। এবারে আমি সব দিয়ে দেবো প্রেসার কুকারে। কড়ার থেকে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। 1 মগই জল দিয়েছিলাম, আর দিইনি এখনও। কড়া ধোয়াটা জলটা দিলাম। আর একটু মটন মশলা দিয়ে দেবো, দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনা মুড়বো। মটন মশলা দিলাম অল্প করে, ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনাটা চাপা দেবো। 6-7খানা সিটি মারলে আমি নামিয়ে নেব। বন্ধুরা, রবিবারের দুপুরের রান্না আমার হয়ে গেছে। হয়েছে মটনের ঝোল, একদম লাল লাল করে, দেখছো, একদম লাল লাল ঝোল করেছি। মটনের ঝোল গরম ভাত দিয়ে দারুণ লাগবে। আর হচ্ছে যে ভাত,
এই সারা 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 ভাত আর মাটনের ঝোল আর হচ্ছে শসা। দুপুরে এই রান্না হচ্ছে, এই খাবো। আর বন্ধুরা আমার ভিডিও দেখতে থেকো, পাশের থেকেও, সঙ্গীর থেকো, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।